এর আগের ক্লাসে আমরা হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং বোরন ট্রাইক্লোরাইড এই তিনটে যৌগের তাদের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটছে এবং তাদের বন্ড অ্যাঙ্গেল কীভাবে হচ্ছে এবং বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। কারণ এই তিনটে কম্পাউন্ড কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে এবং এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে আমরা BeCl3 বা বেরিলিয়াম ক্লোরাইড এটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে সেন্টার যে অ্যাটমটা রয়েছে বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত সেটা আমাদের প্রথমেই জেনে নিতে হবে। তাহলে বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, অর্থাৎ এর হচ্ছে অ্যাটমিক নাম্বার 4। তাহলে অ্যাটমিক নাম্বার 4 হলে বেরিলিয়ামে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশনটাকে দেখি, ইলেকট্রন কনফিগারেশনটাকে দেখি, তাহলে দেখো 1s2 2s2 দুটো চারটে হয়ে গেল। এখন যখন কোনো অ্যাটম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেখানে শুধুমাত্র আউটারমোস্ট যে সেলটা রয়েছে সেই সেলের যতগুলো ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ এই ভ্যালেন্স যে ইলেকট্রন সেগুলি অংশগ্রহণ করে। তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? দুটো, তাই তো? তাহলে এখন যদি বেরিলিয়ামের যদি আমরা বক্স ডায়াগ্রাম দেখি তাহলে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র আমরা কি করব এই যে আউটারমোস্ট যে সেলটা রয়েছে অর্থাৎ 2s সেল, আমরা সেই সেলটাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2s সেলে কতগুলো ইলেকট্রন রয়েছে? দুটো ইলেকট্রন। একটা আমরা এইভাবে লিখব, একটা এইভাবে লিখব, অর্থাৎ একটা ক্লোকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ। কিন্তু এর যে পি অরবিটাল, এই পি অরবিটাল কিন্তু প্রত্যেকটা ফাঁকা, অর্থাৎ 2px 2py 2pz প্রত্যেকটা অরবিটাল কিন্তু ফাঁকা, অর্থাৎ একটাও ইলেকট্রন নেই। এবারে এই যে বেরিলিয়ামের এই যে গঠনটা আমরা দেখছি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। কি? এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, অর্থাৎ বেরিলিয়াম যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, যখন বেরিলিয়াম ক্লোরিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বন্ধন তৈরি করে তখন কি হয়? যে এনার্জি নিঃসরণ হয় সেই এনার্জি দ্বারা 2s অরবিটালের একটা ইলেকট্রন 2p অরবিটালে জাম্প করে এবং সেটা 2px এই সাব অরবিটালটাতে এটা কিন্তু প্রতিস্থাপিত হয়, এখানে জাম্প করে। অর্থাৎ যদি আমরা এক্সাইটেড অবস্থায় দেখি, অর্থাৎ এক্সাইটেড স্টেটে এর যে বক্স ডায়াগ্রামটা কী হবে? বক্স ডায়াগ্রাম কী হবে? দেখো 2s অরবিটালে একটা ইলেকট্রন থাকবে এবং 2px 2py এবং 2pz এবং 2px অরবিটালে একটা ইলেকট্রন থাকবে এবং এই যে দুটো অরবিটাল রয়েছে এই দুটো অরবিটালের মধ্যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ঘটে। অর্থাৎ আফটার হাইব্রিডাইজেশন কী হয়? দেখো এই দুটোর মধ্যে সংকরায়ন ঘটে, দুটো নতুন অরবিটাল তৈরি হয়। সেই অরবিটালটা কী হচ্ছে? একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, অর্থাৎ sp টাইপ অরবিটাল, যার একটা অরবিটালে একটা ইলেকট্রন আর একটা অরবিটালে একটা ইলেকট্রন থাকে। এখন এর যদি আমরা জিওমেট্রিটাকে দেখি তাহলে দেখো এটা হচ্ছে s2s অরবিটাল, অর্থাৎ 2s অরবিটালটাকে আমরা রাউন্ড শেপ এইভাবে দেখাতে পারি এবং এটা হচ্ছে একটা p অরবিটাল। কী হচ্ছে? p অরবিটাল কী হচ্ছে? ডাম্বেল শেপ হয়, অর্থাৎ এটা ডাম্বেল, এটা হচ্ছে একটা ডাম্বেল, এটা হচ্ছে 2px। এই দুটোর মধ্যে সংকরায়ন হলো, সংকরায়নের পরে কি হয়? দুটো নতুন অরবিটাল তৈরি হয়, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এবং এরা কিভাবে থাকে? এরা এইভাবে থাকে, এই একটা এবং আর একটা এইভাবে থাকে, ঠিক আছে? সংকরায়ন হওয়ার পরে, ঠিক আছে, সংকরায়িত, ঠিক আছে, সংকরায়িত যে অরবিটালটা তৈরি হলো সেটা হচ্ছে এটা। এখন এই যে ক্লোরিনের যে আউটারমোস্ট সেল সেখানে কতগুলো ইলেকট্রন আছে? দেখো 3p, দেখো 3s2 3p5, অর্থাৎ কতগুলো? 7 ইলেকট্রন। এর যদি আমরা বক্স ডায়াগ্রাম দেখি তাহলে কত হচ্ছে? 3s যে অরবিটালটা রয়েছে সেখানে দুটো এবং p অরবিটালটা যদি দেখি তাহলে 3px, এটা হচ্ছে 3py, এটা হচ্ছে 3pz। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং আরও দুটো, এখানে একটা, এখানে একটা। এখানে শুধুমাত্র দেখো এই যে একটা ইলেকট্রন রয়েছে p অরবিটালে সেটাই শুধুমাত্র এখানে অংশগ্রহণ করবে।
এবং পি অরবিটালে কি হয়, ক্লোরিনের পি অরবিটালটাকে আমরা এইভাবে ডাম্বেল শেপ আমরা দেখাতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমরা এটাকে নিয়েছি, এখানে কি হয়, তখন একটা ডাম্বেল শেপ, অর্থাৎ আমরা এইভাবে দেখালাম, আর একটা ডাম্বেল শেপ, এটাকে আমরা এইভাবে দেখালাম। তাহলে এটা হচ্ছে একটা ক্লোরিন, এটা হচ্ছে একটা ক্লোরিন। তখন ক্লোরিনের এখানে একটা ইলেকট্রন এবং এই যে দুটো অরবিটাল তৈরি হলো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকার জন্য কি হয়, এই যে বেরিলিয়াম ক্লোরাইড যেটা তৈরি হলো, সেই বেরিলিয়াম ক্লোরাইডটা কিন্তু অনেক বেশি স্টেবল হয় এবং প্রত্যেকটা অ্যাটমের লক্ষ্য হচ্ছে কি, যে স্টেবিলাইজেশন অর্জন করা। ঠিক আছে, তাহলে এইভাবে পরস্পর তারা পাশাপাশি এরা সংকরায়নটা ঘটে এবং এদের মধ্যে একটা সিগমা বন্ড তৈরি হয়। এটা যদি আরও ক্লিয়ারলি এখানে আঁকি, তাহলে দেখো এখানে বেরিলিয়ামটা মাঝখানে থাকে, এইখানে একটা ক্লোরিন থাকে এবং অপোজিটে আর একটা ক্লোরিন থাকে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আজ আমরা দেখলাম কি, যে এখানে একটা ভুল করেছিলাম, এখানে বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে BeCl2। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড এই যে যৌগটা তৈরি হচ্ছে, এখানে বেরিলিয়ামের সংকরায়নটা কীভাবে হচ্ছে এবং তাদের বন্ড অ্যাঙ্গেল এবং টোটাল ব্যাপারটা আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এই পদ্ধতির মাধ্যমে আমরা দেখালাম, যে একটা বেরিলিয়ামের অ্যাটম দুটো ক্লোরিন অ্যাটমের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগটা তৈরি হচ্ছে। তো তোমরা যদি টোটাল এই ব্যাপারটা যদি এখানে পরীক্ষায় খুব সুন্দরভাবে এটা আলোচনা করে দাও, তাহলে কিন্তু এটা ফুল মার্কস পাওয়া যাবে। এইটার যদি PDF কপি তোমরা জানতে চাও, তাহলে আমরা এই যে ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে আমরা এর লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। সেই PDF কপি তার সঙ্গে এই ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে আশা করি পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে।